আজকে আমি আপনাদেরকে শিখাবো সূরা কাউসার ৪১ বার পাঠ করে বুকে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরা কাউসার ৪১ বার পাঠ করে বুকে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে রাখবে। আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, লাভবান হবেন, আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন। আর এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু সময় ব্যয় করে আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময়ের মধ্যে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো এই আমলটি কেমন করে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতে জেনে নেওয়া যাক কিভাবে আমলটি করতে হয়। যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপ অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসবেন। তারপরে এই আমলটি কখন করবেন, আপনি সময় দরকার হয়, যে সময় আপনার ইচ্ছা হয় যে এখনই আমার দরকার, আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো হাতে একটু সময় নিয়ে তারপরে আমলটি করবেন। আপনি হাতে 15 থেকে 20 মিনিট সময় নেবেন, তারপর আপনি আমলটি শুরু করে দেবেন। আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। যখন পাঠ করবেন, মনে মনে চিন্তা করবেন এবং মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, এই পবিত্র সূরা কাউসারের বরকতে আমার আমলকে কবুল করুন, আমার উদ্দেশ্যকে বাস্তবায়ন করুন। তারপর আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যায়, তারপর একটু খুঁজবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার একটু ফু দিবেন বুকে। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও সূরাতুল কাউসার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, তারপর আবার একটি ফু বুকে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমল করে আপনি কিভাবে উপকৃত হবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নিই। এবার যখন ৪১ বার সূরাতুল কাউসার পাঠ করে বুকে ফু দিবেন, তারপরে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসার এই 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হবে, তারপরে এর মধ্যে আবার 2টি ফু দিন। তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি এইভাবে আমলটি করবেন? আপনি যদি জাদুতে আক্রান্ত থাকেন, আপনাকে যদি শয়তান ডিস্টার্ব করে, জিন শয়তান ডিস্টার্ব করে যদি, তাহলে আপনি এভাবে আমল করুন। আপনাকে যদি কেউ জাদু করে, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, তাহলে এভাবে আপনি আমল করে আপনার শরীরকে ঝেড়ে নিন। শরীরের মধ্যে আপনি ফু দেন। অন্য পন্থা যদি আপনার জানা না থাকে, একেবারে সহজে সংক্ষেপে আপনি সূরাতুল কাউসার পাঠ করুন। সূরাতুল কাউসারের শক্তি দেখুন, কি শক্তি সূরাতুল কাউসারের মধ্যে রয়েছে। তাই আপনি এভাবে আমল করে, পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমল করে আপনি এভাবে ফু দিন।
আপনার সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে। মহান রব্বুল আলামিন সেই সমস্যা থেকে আপনাকে মুক্তি দান করবেন। তো প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে, খিদমতে বেশি বেশি আপনি কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে।